পানি খাবার যায় দেখে পানি খাবার দেয় না। ওনার মা ওনার নিজের সামারসিবল থেকে পানিটাও নিয়ে খাইতে দেয় না। রমজান মাসে একটা মানুষকে খাবার পানি খেতে দিচ্ছেন না, এটা কি আসলে ঠিক হচ্ছে? না, এটা আমার ব্যক্তিগত। আদালতের বারিন্দায়, পুলিশের বারিন্দায়, সব জায়গায় ঘুরছি। আমার তো দুর্বল, আমার ভাই নাই, আমার একটা মামা নাই, একটা খালা নাই, কেউ নাই। কয় বছর পর আপনারা এই ঘরে ঢুকতে পারবেন? রমজান মাসেও বাবার কবরের পাশে দাঁড়াতে পারেন না এতিম দুই বোন। এমনকি বাবার ভেঙে যাওয়া কবরে মাটি দিতেও দেন না তাদের চাচা আবু জাহের। চাচার বিরুদ্ধে এমন অভিযোগ সুমাইয়া আফরিন শিমু এবং সাবিনা ইয়াসমিনের। যখন আমার বাবা মারা যায় তখনও সব ঠিক ছিল। এক সপ্তাহ পরে যখন চাচার কাছে গেছি যে কাকা আমার বাবার তো অনেক ঋণ হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তো 2-2.5 লাখ 3 লাখ টাকার মতন ঋণ করে আবারে মানে হাসপাতাল থেকে আনা হয়েছে। তখন বলছি যে অনেক গাছপালা আছে, তো ওইগুলা কাকা বিক্রি করে আপনিই দেন রেন্ট টেন। পরে বলতেছে কোন গাছ, কার গাছ বেচবা। আমার বাবা যখন মারা যায় 1 সপ্তাহ পরে থেকে আমাদের পানি বন্ধ করে দেয়। চিন্তা করা যায় এই 21 শতাব্দীতে এসেও এখন এমন পরিস্থিতিতে পড়তে হবে। পাশে বাবার কবর গর্ত হয়ে গেছে, ইচ্ছে করলেও বাবার কবরে মাটি দেওয়া সম্ভব হয় না। বিয়ের পর স্বামীর সংসারে ব্যস্ত থাকার পরেও মাঝে মাঝে জন্মস্থানের মায়ায় এসে দূরে দাঁড়িয়ে বাবার কবর দেখতে হয় তাদের। অভিযোগ চাচা আবু জাহের হামলা করে মাথা ফাটানোর পর থেকে ভয় আর আতঙ্কে নিজ ঘরে প্রবেশ করতে পারেন না তারা। আজকে কয় বছর পর আপনারা এই ঘরে ঢুকতে পারলেন? 2 বছর। 2 বছর পর আজকে আপনারা এখানে ঢুকতে পারলেন, দেখে কি মনে হয় ঘরের পরিস্থিতি? এটা হচ্ছে ভূতের ঘর। এলাকাবাসী কিছুই বলে না, বললেও আর কি কিছু লোক বললেও তাদের নামে মামলা দিয়ে রাখে। আবু জাহের আলীর বিরুদ্ধে সৎমা বিলকিস বেগমের উপর অমানবিক নির্যাতনের অভিযোগও আছে। বিলকিস বেগম জানান তাকে টিউবওয়েলের পানি পান করতে দেন না সৎ ছেলে আবু জাহের। এমনকি বাড়ি থেকে উচ্ছেদের জন্য তার রান্না করা খাবার টয়লেটে ফেলে দেন আবু জাহের। আবু জাহের আপনার কি হয়? আমার সৎ ছেলে। পানি খাবার যায় দেখে পানি খাবার দেয় না। ওই বাড়ির পাশের মেয়ের কাছে যে বলে ওরা পানি দাও কে, ওরা পানি দিলে পাদা তোমাকে আমি কেস করো, ওরা খালি ইনসান বিদায় করো। ডেক পাতাল যা কিছু আসল সব ফালিয়ে দিছে। ভাতের পাতিল কোথায় ফালাইছে? একটা বসাল বাথরুমের ভিতরে, আর দোহন দিয়ে পেটে টেটে আসল। এক প্রতিবেশী জানান বিলকিস বেগমকে পানি পান করতে দেয় আবু জাহের মামলায় আসামি করার হুমকি দেয়। ওনার নিজের সামারসিবল থেকে পানিটাও নিয়ে খাইতে দেয় না। পাশের বাড়ি থেকে পানি আনতে যায়, পাশের বাড়ির লোকজনকে হুমকি দেয় যে ওনাকে পানি দেবে না। তারপর ওনার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে সবাই চলে যাক, সব আমি একা বুক দখল করে থাকবো। যার বিরুদ্ধে এত অভিযোগ সে আবু জাহের আলী জানান এই বাড়ির কাউকেই চিনেন না তিনি, সম্পর্কে তারা কিছু হন না। আপাতত আমি থাকতেছি, আরেকজন থাকে। আরেকজন কে হয়? আমি এটা বলতে পারবো না। আপনি চিনেন না ওনাকে? চিনি। চিনি। কিভাবে চিনেন? বাড়ির আপনি এটা রাখেন, আপনি আমার সাথে অন্যভাবে কথা বলেন। মানে কিভাবে কথা বললে আপনি খুশি হবেন একটু শুনি। দেখি। আমরা অভিযোগ পেয়েছি আপনি ওদের উপর হামলা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এটা মিথ্যা? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কিন্তু আপনি রমজান মাসে একটা মানুষকে খাবার পানি খেতে দিচ্ছেন না, এটা কি আসলে ঠিক হচ্ছে? না, এটা আমার ব্যক্তিগত। মানে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ইচ্ছে হলে একজনের খাবার পানি। ব্যক্তিগত মোটর গাড়া আমি বন্ধ করে দিব মানে? আপনি একটু ক্লিয়ার করেন বিষয়টা, দেখেন ভাইয়া একটু ক্লিয়ার করেন, শুনেন। 2টা মেয়ে তার বাবার কবর মাটি গর্ত হয়ে গেছে, মাটি দিতে পারে না। আর শুনেন, আমার বাবার মাটি দিতে পারে না। ওর দাদির কবরস্থান কোন জায়গায় জিজ্ঞেস করেন। ওর দাদির কবরস্থান, তার যদি স্বামীর বাড়ি হয় তাহলে তার স্বামীর বাড়ি, তার কবরস্থান, আমার মার কবরস্থান এখানে আছে। তার স্বামী থাকলে পরে তার কবরস্থান সরকারি কবরস্থানে কেন? আচ্ছা, এমন কি তার ছেলে থাকা অবস্থায় এমন কি কখনো হইতে পারে না যে মহিলা মারা গেলে তার বাবার বাড়িতে কবর? আমার ঠেকাইবেন, এটাই তো কথা। না না না, এমন কি আবু জাহের আলীর স্ত্রীও কম যান না, সবার সামনেই প্রতিপক্ষকে আক্রমণ করেন তিনি। প্রতিবেশীরা সত্য প্রকাশ করলে মানতে রাজি হন না আবু জাহের। জিজ্ঞেস করেন এর কাছে। আমার চাচা একটা বিয়ে করছিল, সেই ঘরে ইসুফ হয়েছে। হ্যাঁ, ইসুফ ঘরে থাকে। বিয়ে হয়েছিল তো? হবে হয়েছে। মানে ওনাদের দুজনের বাপ কি এক? হ্যাঁ। বলেন, এবার আপনি বলেন। কি বলুন? এই যে উনি তো বললো, এখন উনি তো মিথ্যা কথা বললো। তার পাল্টা অভিযোগ মামলা করে তার ঘরের কাজ বন্ধ করেছে সুমাইয়া আফরিন শিমু।
তবে শিমু জানান তাদের সম্পত্তি বুঝিয়ে না দিয়ে একা ভোগ দখল করায় বাধ্য হয়ে মামলা করেছেন তিনি। গাজীপুর সদর ইউনিয়নের পিরুজালি আকন্দপাড়া এলাকার বাসিন্দারা জানান আবু জাহের আলীর বাবার 3 সংসার ছিল। একসময় সবাই মিলেমিশে বাস করতেন এই বাড়িতে। সৎ ভাই ইউসুফ আলীর মৃত্যুর পর থেকে তার স্ত্রী এবং 2 মেয়েকে সম্পত্তি দিতে অস্বীকৃতি জানান জাহের আলী। এই ঘটনায় 2 পক্ষের একাধিক মামলা চলমান রয়েছে। আমরা পাড়া প্রতিবেশী হিসেবে আমরা হয়েছে যে দেখি, কিন্তু আমাদের করার কিছু নাই, এবং আমরা এই প্রতিকার চাই আপনাদের মাধ্যমে যেন এটার সঠিক একটা সমাধান হয়। বাবার ভেঙে যাওয়া কবরে মেয়েদের মাটি দিতে না পারার ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি। এটা আমাদের উপরে এটা আমাদের উপরেও সামাজিকভাবে এই দায় এড়াইতে পারি না। আমরা এটা দিতে হবে, এমনকি দেওয়া উচিত। একটা মুসলমান হিসেবে সে যদিও মানে আমি তারে মানি না মানি, সে আমার ব্যয় তারে মানি না মানি, এটা আমি দুঃখ প্রকাশ করছি যে এখানে মাটি দেওয়া বা হেল্প করাটা উচিত। গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ মামুনুর রশিদ অনানুষ্ঠানিকভাবে জানান ঘটনাটির সঠিক তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, গাজীপুর।